এজন্য রবের মাগফিরাতের প্রয়োজন আছে না নাই? ছোট্ট একটা ঘটনা শোনাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু ইসরাইলের একজন মহিলার ঘটনা সাহাবায়ে কেরামদেরকে শোনাচ্ছেন। কে শোনাচ্ছেন? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই মহিলা ছিল ব্যভিচারিণী। আমল বলতে তার কিছু ছিল না, কিন্তু ঈমান ছিল। কি ছিল? আমাদের দেশে এরকম অনেক আছে না নাই? ঈমান আছে কিন্তু আমল নাই। মহিলা ব্যভিচারিণী, জিনা করে, এটাই তার কাজ, এটাই তার ইনকামের পথ, এটাই তার চলার পথ। মরুভূমির পথ দিয়ে কোনো কারণে সে যাচ্ছে। আর মরুভূমিতে সব জায়গায় পানি পাওয়া যায়, ঠিক কিনা বলেন? নাকি পাওয়া যায় না? প্রচন্ড ঠান্ডা না গরম? নিচেও গরম, উপরেও প্রচন্ড গরমের কারণে যখন আমাদের সময়, আমাদের এখানে লম্বা দিনে যখন রোজা আসে, দিন শেষে রোজার সময় আমাদের পিপাসা কম লাগে না, অনেক বেশি লাগে? রোজার আগে, ইফতারের আগে মনে হয় যে আমি যদি কয়েক ঝক শরবত যদি আমি থাকে সব খেয়ে ফেলতে পারবো, ঠিক কিনা? কিন্তু আজান দেওয়ার পরে 1 গ্লাস কিংবা 2 গ্লাস, তার বেশি আর খাওয়া যায়। এই মহিলা প্রচন্ড তৃষ্ণার্ত হয়ে পানি খুঁজতে খুঁজতে কোন রকম একটা কূপ পেল। সেখান থেকে অনেক কষ্ট করে পানি উত্তোলন করে পানি যখন পান করেছে, সে যেন তার জীবনটা ফিরে পেয়েছে। প্রাণীর তৃষ্ণা অনেক বেশি কষ্ট, ঠিক কিনা বলেন? মানুষ মৃত্যুর সময় কি বেশি খাইতে চায় না এক ফোঁটা পানি চায়? কি চায়? পানি চায়। কেননা তার গলাটা শুকিয়ে যায়। এই জন্যই তো আল্লাহ তাআলা তার হাবিবের হাতে কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি পান করাবেন আমাদেরকে। সুবহানাল্লাহ। মহিলা পানি পান করে চলে যায়। কিছুক্ষণ যাওয়ার পরে তার চোখের সামনে দেখে একটা নিম্ন শ্রেণীর আল্লাহ তাআলার একটি মাখলুক, কুকুর, যাকে দেখলে আমরা সব সময় তারাই, ঠিক কিনা বলে? একজন আরেকজনকে গালি দেয়, কুত্তা বলে, গালি দেয় কিনা? দেখলে বিনা কারণে কুকুরকে আমরা গরম পানি মারি, ঢিল মারি, ঠিক কিনা বলে? একটা কুকুর, সাধারণত আমরা সেগুলো কি করি না, এগুলোকে ভালোবাসি আমরা। কুকুরের ভালো গুণ আছে, কিন্তু কুকুরের অনেক খারাপ গুণও আছে। এই কুকুরটা পানির তৃষ্ণায় জিহ্বা বের করে সেও হাঁপাচ্ছে। দেখেন আল্লাহ কিভাবে মাফ করে দেয়। একটু আপনারা মনোযোগ দিয়ে শুনুন। এই ঘটনা আপনারা সবাই জানেন, অনেকেই জানেন। একজন ব্যভিচারী নারী এবার চিন্তা করলেন, সে মানুষ তো কি, ডাকাতের মনে অনেক সময় দয়া হয় কিনা? আলেম ওলামারা বিভিন্ন জায়গায় আলোচনা করে দুর্গম পথ দিয়ে যখন রাত্রে আসে, অনেক সময় তাদেরকে ধরে, বক্তাদেরকে ধরে, যা আছে বের করেন। কি করেন? তো অনেক সময় ডাকাতরাও ভদ্র থাকে। মানিব্যাগ নেওয়ার পরে সব গুণের গুণে বলে যে আপনার বাসায় যেতে কত লাগবে? এত লাগবে, দেন 500 টাকা নিয়ে যান। অন্তত আমি ডাকাত হলেও কি আছি? ভদ্র আছি। বাড়ি যাওয়ার কি দিয়ে দেয়? ভাড়াটা। মানুষ তো মানুষের মনে হয় যে কোনো সময় কি হতে পারে দয়া। ব্যভিচারী নারী চিন্তা করলো, হায়, কিছুক্ষণ আগে পিপাসার কি কষ্ট সেটা আমি জানি। হতে পারে আল্লাহর একটা নগণ্য মাখলুক, কুকুর হতে পারে, তার জীবনের কোনো মূল্য নাও থাকতে পারে, কিন্তু সে তো আল্লাহর একটা সৃষ্টি। আমি যেমন কষ্ট পেয়েছি, কুকুরটাও তেমন কষ্ট পাচ্ছে। এটা চিন্তা করে ওই ব্যভিচারিণী নারী, আল্লাহর বান্দি, তিনি তার জুতা কিংবা মোজা ওই কূপের মধ্যে ফেলে দিয়ে সেখান থেকে কিন্তু পানি উত্তোলন করলেন। কুকুরের সামনে রেখে দিলেন। কুকুর পানিতে চুমুক দিতে দেরি, আর সে মালিক আল্লাহ পাক ওই নারীর উপরে খুশি হয়ে যায়। আল্লাহর নবী, বিশ্ব নবী, যিনি জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বলেন, সে আল্লাহর নবী বলেন, আল্লাহর একটি ছোট্ট মাখলুক, এই কুকুরকে একবার শুধু পানি পান করানোর কারণে আল্লাহ পাক ওই ব্যভিচারিণী নারীর জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে ওই নারীকে আল্লাহর জান্নাতি বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহর মাগফিরাতের প্রয়োজন আছে না নাই? কয়টা আমল করছে? অনেক বড় না ছোট্ট আমল?